আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এইরকম নতুন নতুন ব্লগ পেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রান্না বান্না চলছে, পেঁয়াজ কাটাকাটি। আমাদের রুমের বাইরে আমরা আজ বিরিয়ানি রান্না করব, এগ বিরিয়ানি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছু এনে রেডি করেছেন, আর এদিকে পেঁয়াজগুলো কাটা হচ্ছে। তো আজ শুক্রবার, তাই আমরা বিরিয়ানি খাবো। তো শুক্রবার আমার হাজব্যান্ড নামাজ শেষ করে এসে রুমে বিরিয়ানি রান্না করছেন। তো দেখতে পাচ্ছেন এই চালটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব। তো আমার হাজব্যান্ড পেঁয়াজগুলো কাটছেন, আর বাইরে আমরা আজকে বিরিয়ানি রান্না করব। গ্যাসটা বাইরে বার করা হবে। তো আপনারা সবাই আমার সাথে থাকেন আর লাস্ট পর্যন্ত দেখেন কীরকম হয় বিরিয়ানি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাশের রুমের ভাবি এখানে বসে মোবাইল দেখছেন। তো আমিও একটু ভিডিও করছি ওনাকে। আর এদিকে ডিমগুলো এনে রেখে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো এখানে 12টা ডিম দিয়ে আমরা আজকে বিরিয়ানি করব। তো বিরিয়ানির জন্য সব কিছু কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, আর পুদিনা পাতা, আর ধনিয়া পাতা, আর পেঁয়াজ। তো সব কিছু মশলা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। আর এদিকে লাগবে এইসব ঘি, বিরিয়ানি মশলা আর কি সব কিছু লাগবে। ডিমগুলো সেদ্ধ করব এখন। আর এদিকে আমার হাজব্যান্ড বিরিয়ানি রান্না করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। রসুন দিয়ে দিয়েছেন, এখন পেঁয়াজগুলো দিচ্ছেন, পেঁয়াজ কাঁচা লঙ্কা। হাজব্যান্ডের হাতের এগ বিরিয়ানি, তো আমরা সবাই খাবো। তো থাকেন আমার সাথে, আপনারা লাস্ট পর্যন্ত দেখেন বিরিয়ানিটা কীরকম হয়, কিভাবে হয়। আর আমার ছেলেটা অনেক ডিস্টার্ব করে, কথা বলতে দেয় না, ঠিক মতো ভিডিও করতে দেয় না, অনেক ডিস্টার্ব করে। তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না। এইরকম নতুন নতুন ব্লগ পাবেন আমার চ্যানেলে, আমার সাথে থাকবেন প্লিজ। তো দেখতেই পাচ্ছেন বাইরে রান্না করে খেতে অনেক ভালো লাগে, মনে হচ্ছে একটা পিকনিক। বাইরে রান্না করে খাওয়া হলে লাগে পিকনিকের মতো। তো আজকে আমরা বাইরে রান্না করে খাচ্ছি। আর এখানে আরেকজন ভাবি বসে আছেন, আরেকজন ভাইয়া বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আরেকজন ভাবি এখানে সবাই বিরিয়ানির জন্য অপেক্ষা করছেন, কখন বিরিয়ানি হবো আর আমরা খাবো সবাই মিলে। তো এখানে আমার হাজব্যান্ড একাই রান্না করছেন বিরিয়ানি, আর আমরা সবাই ইন্তজার করছি বিরিয়ানিটা কখন হবে আর আমরা খাবো। তো এখান থেকে সব ধরনের মশলা দেওয়া হচ্ছে। তো একদম নতুন স্টাইলে হাজব্যান্ডের হাতের বিরিয়ানি, আপনারাও খাবেন এইরকম বানিয়ে। তো আমরা আজকে খাবো। তো আপনারা দেখেন কীরকম রান্না বান্না হচ্ছে। তো এদিকে ডিমগুলো সেদ্ধ করে ডিমগুলো চুলাচ্ছেন আমার ভাবি, দেখতে পাচ্ছেন ডিমগুলো খোসা ছাড়াচ্ছেন। তো এখানে সবগুলো ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছেন, আর এদিকে আমার হাজব্যান্ড বিরিয়ানির চাল দিয়ে দিচ্ছেন।
তো মাঝে মধ্যে আমরা এইরকম বিরিয়ানি রান্না করে খাই, চিকেন বিরিয়ানি, এইরকম এগ বিরিয়ানি। মানে আমরা বিরিয়ানি কয়েকদিন পরে পরে আমরা রান্না করি, সবাই মিলে রান্না করে আমরা খাই। তো বেশিরভাগ শুক্রবারেই আমরা বেশি বিরিয়ানি রান্না করে খাই, কারণ জুম্মা শেষ করে ওরা এসে রুমে বিরিয়ানি বানান, তো আমরাও খাই। ও ডিমগুলো এখন হালকা একটু ভাজা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো আমরা বিরিয়ানি হয়ে যাচ্ছে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে। একটা বড় প্লাস্টিকের ছাড়াতে ডালছেন। তো একটা কুকারে পুরা হচ্ছিল না, তাই আরেকটা ডেকে রান্না হয়েছে বিরিয়ানি, 2টা ডেকে। তো এখানে ডিমগুলো দিয়ে দিয়েছেন। তো ফাইনালি আমাদের এগ বিরিয়ানি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এগ বিরিয়ানির ফাইনালি লুকটা। তো অনেক সুন্দর, তো টেস্ট করছেন নিয়ে, অনেক স্বাদ হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।